নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আলোচনা করছি এসএসসি জিডি কনস্টেবল 2024-এর ফার্স্ট শিফটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, যেটা হচ্ছে টাইম স্পিড অ্যান্ড ডিস্ট্যান্সের ট্রেনের কোশ্চেন। ঠিক আছে, তো মনোযোগ সহকারে দেখো। আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, প্লেলিস্ট সেকশনে গিয়ে তোমরা দেখে নেবে। ঠিক আছে, আগে 6-7টা তোমাদের কোশ্চেনের অ্যান্সার করে দেওয়া হয়েছে একেবারে শর্ট ট্রিক্সের মাধ্যমে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ একই দূরত্বে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন একে অপরকে 18 সেকেন্ডে ক্রস করছে। অর্থাৎ একই দূরত্বে বলতে একই, এদের ট্রেনগুলোর লেংথ দুটো একই বলেছে। এখানে ট্রেনের লেংথ দুটো একই, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য দুটো একই দৈর্ঘ্যের দুটি ট্রেন, বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন একে অপরকে 18 সেকেন্ডে ক্রস করছে। ঠিক আছে, তাহলে প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য যদি 320 মিটার করে হয়ে থাকে, তাহলে ট্রেনের স্পিড কত? এখানে আমরা যে ফর্মুলাটা জানি, কি ফর্মুলাটা জানি? ডিস্টেন্স অর্থাৎ ডি ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, স্পিড অর্থাৎ এস ইন্টু টি। ঠিক আছে, এটা আমরা জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, তো এখান থেকে আমরা কীভাবে বার করবো? এখানে বলেছে দুটো ট্রেন একে অপরের দিকে আসছে একটা ট্রেন, আর এই ট্রেনটা এদিকে যাচ্ছে, অর্থাৎ একে অপরের দিকে যাচ্ছে। তাহলে এখানে ক্ষেত্রে এই যে দৈর্ঘ্যটা হবে, একটা ট্রেনে, প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য 320 করে, অর্থাৎ 320 প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য, তার মানে কি 320 গুণ 2। তাহলে এটা আমরা পেলাম কি? দুটো ট্রেনের দৈর্ঘ্য। এই দুটো ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে ইকুয়াল হবে, আমাদের সমান হবে কার সাথে? না স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কী হবে? দুটো ট্রেন বলেছে, দুটো ট্রেনের স্পিডও বলেছে সমান, তাহলে আমরা প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য, আমরা স্পিডটা আমরা ধরে নিচ্ছি এক্স করে, তাহলে 2x হয়ে যাবে দুটো ট্রেনের স্পিড। তাই তো, বিপরীত দিক থেকে যখন আসছে আমাদের স্পিড দুটো কী হয়? প্লাস হয়ে যায়। ঠিক আছে, এটা মনে রাখবে। আর যদি একই দিকে যায় তাহলে মাইনাস হয়। তাহলে দুটো যদি এক্স করে ধরেই, তাহলে 2x হবে। তারপর এখানে কি বলছে? 18 সেকেন্ডে ক্রস করছে। 18 সেকেন্ড অর্থাৎ 18 দিয়ে গুণ করে দেবো আমরা। 18 দিয়ে যখন গুণ করব, এটা পাল্টি খেয়ে ওদিকে গিয়ে কী হবে? ওদিকে গিয়ে এটা ভাগ হয়ে যাবে। সুতরাং একবার ডাইরেক্ট ভাগ করে দিলাম। এরপর কি করতে হবে? এরপর আমাদের করতে হবে এখানে করতে হবে, এটা মিটার প্রতি সেকেন্ড আছে, এটাকে আমরা কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যাব। ওই জন্য এটাকে 18/5 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে 18/5 দিয়ে গুণ করলাম। এবার আমরা কি করব? এবার আমরা কাটবো। এবার আমরা কাটি। তা কাটাকুটিটা আমরা করি এবার। 18 কেটে দিলাম, 5 দিয়ে কাটবো 32কে, 6 5 6 30, 4 6 4 5 20, তাহলে তো 64। আর এখানে যে 2 আর এদিকে এক্সের 2, এই দুটো কেটে দেবো। 2 কেটে গেল, তাহলে কত হলো? এক্সের মান হলো আমাদের 64। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে আমাদের স্পিড। তাহলে প্রতিটা ট্রেনের স্পিড হচ্ছে এক্স করে, অর্থাৎ 64 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 64 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে প্রতিটা ট্রেনের আমাদের স্পিড বেরিয়ে গেল। ওকে, তো অত্যন্ত শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা তোমাদেরকে এটা বলে দিলাম। কিচ্ছু করার দরকার নেই, শুধু দুটো ট্রেনের দৈর্ঘ্য 320 গুণ 2, কারণ দুটো ট্রেনের দৈর্ঘ্য ডিভাইডেড বাই হবে তোমাদের যে টাইমটা 18 সেকেন্ড। এটাকে কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যাওয়ার জন্য 18/5 দিয়ে আমরা গুণ করলাম। আর এখানে 2xটা কি? 2xটা হচ্ছে দুটো ট্রেন একই বিপরীত দিক থেকে আসছে, তাই জন্য এটা দুটো ট্রেনের যে স্পিডটা সেটা যোগ হয়ে যাবে, ওই জন্য এটা 2x হয়ে গেল। ঠিক আছে, এইভাবে এটা সলভ করে নিলাম। 64 কিলোমিটার প্রতি ঘন্টা প্রতিটা ট্রেনের স্পিড আমাদের বেরিয়ে গেল। ঠিক আছে, তোমাদের যদি ভালো লেগে থাকে সলিউশন, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, এবং যদি তোমাদের ডিসলাইক করার ইচ্ছা হয় সেটা করবে, এবং তোমরা সেটার কারণটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা আমাদের মতো ইমপ্রুভ করার আরও চেষ্টা করব। ঠিক আছে, তো তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে। আর যদি এই ধরনের ক্লাসগুলো দেখতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি, এবং বেল আইকনটা প্রেস করে রাখবে নোটিফিকেশানটা পাওয়ার জন্য। ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।